শ্রীমদ্ ভগবদ গীতা শাশ্বত সত্যের গান। সনাতন হিন্দু ধর্মের মূল শাস্ত্রগ্রন্থ বেদ, বেদের জ্ঞানের নির্যাস উপনিষদ, উপনিষদের নির্যাস ভগবদ গীতা। তাই যুগে যুগে কোটি কোটি ভক্তের কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে গীতার শ্লোক। পরমেশ্বরের বাণী আলোকিত করেছে তাদের চেতনালোক, উদ্বেলিত করেছে তাদের হৃদয়, প্রশান্ত হয়েছে মন। শ্রীমদ্ ভগবদ গীতায় রয়েছে সেই শাশ্বত বাণী, ঈশ্বরার্থে সকল কর্ম করো, আসক্তি ত্যাগ করো, ইন্দ্রিয় সংযম করো, ত্যাগী হও, দাতা হও, তুমি মোক্ষ লাভ করবে। শ্রীমদ্ ভগবদ গীতা শাশ্বত সত্যের গান। ধর্ম ও অধর্মের চিরন্তন সংগ্রামের স্বরূপ বর্ণিত হয়েছে ভগবদ গীতায়। মহাত্মা গান্ধীর দ্য ভগবদ গীতা, শ্রী শ্রী পরমহংস যোগানন্দের দ্য ভগবদ গীতা এবং রামকৃষ্ণ মঠের শ্রীমদ্ ভগবদ গীতার কিছু বাণীর সরল বাংলা মর্মার্থই আমাদের আজকের নিবেদন। ইন্দ্রিয়জ সুখ নিয়ে বেশি চিন্তা করলে আসক্তি সৃষ্টি হয়। আসক্তি সৃষ্টি করে কাম, কাম পরিণত হয় ক্রোধে, ক্রোধ বিচার বুদ্ধি নষ্ট করে, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, চিত্তকে বিক্ষিপ্ত করে। চিত্ত বিক্ষিপ্ততা ও বুদ্ধি বিভ্রম মানুষের সর্বনাশের কারণ হয়। সাংখ্যযোগ শ্লোক 62-63। প্রশান্ত চিত্ততা সর্বদুঃখের বিনাশ ঘটায়, শুভ বুদ্ধির ঘটায় উন্মেষ, বিদ্যা বুদ্ধি স্থিতি লাভ করে। সাংখ্যযোগ শ্লোক 65। প্রশান্ত মনই আত্মজয়ী, তিনি সংযুক্ত হন পরমাত্মার সাথে। সুখ দুঃখ, সম্মান বা অপমানে তিনি সমভাবে অবিচলিত। ধ্যানযোগ শ্লোক 7। জল যেমন পদ্ম পাতাকে সিক্ত করতে পারে না, তেমনি যিনি ঈশ্বরার্থে সকল কর্ম করেন, পাপ তাকে স্পর্শ করতে পারে না। সন্ন্যাস যোগ শ্লোক 10। মানুষের অধিকার শুধু কর্মে, ফলে তার অধিকার নাই। কাজ করো, নিজেকে কর্মফলের কারক মনে করো না, আবার নিজেকে নিষ্ক্রিয় হয়ে যেতে দিও না। সাংখ্যযোগ শ্লোক 47। ধর্মযুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে রাজ্য ভোগ করবে। হে অর্জুন, ধর্মযুদ্ধেই তোমার স্বধর্ম। তাই সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান মনে করে তুমি যুদ্ধে অবতীর্ণ হও। সাংখ্যযোগ শ্লোক 37-38। অহিংসা, অকপটতা, বিনয়, ক্ষমা, সহিষ্ণুতা, আত্মসংযম, গুরু সেবা, ইন্দ্রিয় সুখে অনীহা, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ, স্ত্রী পুত্র বা সম্পদে অনাসক্তি, পরিষ্কার পরিচ্ছন্নতা, অভিমান শূন্যতা, ভোগীদের সংসর্গ ত্যাগ, শুভাশুভতে সাম্যভাব, অবিচল বিশ্বাস, ঐশ্বরে নির্ভরতা, আত্মানুসন্ধানে ধ্যানে নিমগ্নতা, এই গুণাবলী যথার্থ বিদ্যা বা জ্ঞান। এর বিপরীত সবকিছুই অবিদ্যা। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক 7-11। অবিদ্যা আক্রান্ত, অবিশ্বাসী ও সন্দিগ্ধ চিত্তরা সবসময় বিনাশিত হয়। সংশয়ী মানুষের ইহকাল বা পরকাল কোনো কালেই সুখ নাই। অতএব তোমার অবিদ্যাপ্রসূত সংশয় জ্ঞানরূপ খড়গের আঘাতে ছিন্ন করো। ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। জ্ঞানযোগ শ্লোক 40-42। মহিলা, বৈশ্য, শূদ্র বা নিকৃষ্ট জন্মা ব্যক্তিও পরমেশ্বরে সমর্পিত হয়ে মোক্ষ লাভ করতে পারে। রাজগুহ্য যোগ শ্লোক 32। ক্রমাগত সাধনা দ্বারা ভয়শূন্য,
ক্রোধ বর্জিত, আসক্তিরহিত এবং আমাতে সমর্পিত হয়ে অতীতে বহুজন আমার গুণে গুণান্বিত হয়েছেন। হে অর্জুন, যে যে রূপে আমাকে উপাসনা করে আমি সেরূপেই তার সামনে উদ্ভাসিত হই। জ্ঞানযোগ শ্লোক 10-11। সদ্গুরুতে সমর্পিত হও, বিনম্র চিত্তে জানতে চাও, অকৃত্রিম সেবায় নিজেকে বিলিয়ে দাও, তাহলেই তুমি তার কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে। জ্ঞানযোগ শ্লোক 34। অসুররা, দানবীয় স্বভাবের ব্যক্তিরা বলে, এই জগতে সত্যাসত্য বলে কিছু নাই, কোনো নীতি নৈতিকতা নাই, ধর্ম নাই, ঈশ্বর নাই, কাম থেকে সৃষ্টি, কামেই সমাপ্তি। দৈবাসুর সম্পদিভাগ যোগ শ্লোক 8। একজন দুরাচারী ব্যক্তিও যদি সকল অন্যায় পরিত্যাগ করে আমার আন্তরিক ভজনায় নিমগ্ন হয়, তবে তার শুভ সংকল্পের জন্য তাকে সাধু মনে করা যেতে পারে। তিনি দ্রুত ধার্মিক হয়ে প্রশান্তি লাভ করবেন। আমার আন্তরিক ভক্ত কখনো ধ্বংস হতে পারে না। রাজগুচ্ছ যোগ শ্লোক 30-31। স্থান কাল বিবেচনা করে কোনো প্রতিদানের প্রত্যাশা না করে উপযুক্ত পাত্রে প্রদত্ত দান সাত্ত্বিক বা উত্তম দান। প্রতিদানের প্রত্যাশায় অনিচ্ছা সত্ত্বে প্রদত্ত দানকে রাজসিক দান বলা হয়। অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান তা হচ্ছে তামসিক। শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ শ্লোক 20-22। অতি ভোজী, নিতান্ত অনাহারী, অতি ঘুমবিলাসী, একেবারেই কম ঘুমায়, তারা কখনো ধ্যানে সফল হয় না। যিনি নিয়মানুযায়ী আহার করেন, কাজ করেন, বিশ্রাম নেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মের ছন্দে ছন্দায়িত, তিনি ধ্যানে সফল হন, তার দুঃখের বিনাশ ঘটে, বিচরণ করেন আত্মার আনন্দ লোকে। ধ্যান যোগ শ্লোক 16-17। যোগী যিনি, তিনি দুটি পথ জানেন, তিনি কখনো অন্ধকার গহ্বরে পতিত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা ব্রহ্মজ্ঞানে সমাহিত হও। দুটি পথ সম্পর্কে যিনি সুস্পষ্টভাবে জানেন এবং সমর্পিতের পথে চলেন, তিনি বেদ পাঠ, যজ্ঞানুষ্ঠান ও দানের চেয়ে অধিক পুণ্যে আপ্লুত হন। ভক্তযোগী প্রত্যাবর্তন করেন পরম সত্তায়। অক্ষর ব্রহ্মযোগ শ্লোক 27-28। অতএব তোমার মনকেই আমাতে সমাহিত করো, সকল যুক্তি বুদ্ধি আমাতেই নিবিষ্ট করো। নিঃসন্দেহে অনন্ত লোকে তুমি আমার সাথেই থাকবে। যদি একাগ্র চিত্তে মনকে আমার প্রতি নিবিষ্ট করতে না পারো, তবে যোগাভ্যাসের মাধ্যমে বারবার আমাকে পেতে সচেষ্ট হও। তুমি যদি ক্রমাগত যোগাভ্যাস করতে অক্ষম হও, তবে ঈশ্বরের পছন্দনীয় কর্মে একনিষ্ঠ হও। ঈশ্বরের পছন্দনীয় কাজ করতে করতেই তুমি সিদ্ধি লাভ করবে। আর যদি তাতেও অসমর্থ হও, তবে ইন্দ্রিয় সংযম পূর্বক সর্বকর্ম আমাতে সমর্পিত করো। ভক্তিযোগ শ্লোক 8-11। হে অর্জুন, যিনি সকলের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ রূপে অনুভব করেন, তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। ধ্যান যোগ শ্লোক 32। যিনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, সেই মনই তার প্রকৃত বন্ধু। আর যার মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেই উচ্ছৃঙ্খল মনই তার নিকৃষ্ট শত্রু। ধ্যান যোগ শ্লোক 6। মন দুর্দমনীয় অস্থির চঞ্চল, কিন্তু নিয়মিত ধ্যান, ইন্দ্রিয় সংযম, ভোগ স্পৃহা দমনের মাধ্যমে মনকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। ধ্যান যোগ শ্লোক 35। যিনি কারো উদ্বেগের কারণ হন না, যাকে কেউ উদ্বিগ্ন করতে পারে না, যিনি হর্ষ বিষাদ ঈর্ষা ভয় উৎকণ্ঠা থেকে মুক্ত,
তিনি আমার প্রিয় ভক্ত। ভক্তিযোগ শ্লোক 15। অসুররা বলে, আজ এত লাভ হলো, সামনে দ্রুত লাভ করব। আমার এত ধন সম্পদ আছে, ভবিষ্যতে আরো এত ধন পাব। এত শত্রু নিধন করেছি, সামনে সব শত্রু নাশ করব। আমি বলবান, আমি রাজা, আমি বিধাতা, সবাইকে নিগ্রহ করতে পারি। আমি সফল, সবকিছু আমার। আমি ধনী, আমি কুলীন, আমার সমকক্ষ কেউ নাই। আমি যজ্ঞ করব, দান করব, ফুর্তি করব। এই নির্বোধরা অবিদ্যাক্রান্ত হয়ে বিভ্রান্তির বেড়াজালে ঘুরপাক খেতে খেতে ইন্দ্রিয় সুখ তাড়িত হয়ে অস্থিরতা, অশান্তি, জরা ব্যাধিতে আক্রান্ত হয় এবং পতিত হয় রৌরব নরকে। দৈবাসুর সম্পত্তি ভাগ যোগ শ্লোক 13-16। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের প্রবেশদ্বার। এই তিনটি বিষবৎ পরিত্যাজ্য। দৈবাসুর সম্পত্তি ভাগ যোগ শ্লোক 21। আমি সর্বভূতে সমভাবে বিরাজ করি, কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব নাই। কেউ আমার প্রিয় বা অপ্রিয় নয়, তবে যারা আমাকে ভক্তি করে আমি তাদের হৃদয়ে বাস করি, তারাও আমাতেই অবস্থান করেন। রাজগুহ্য যোগ শ্লোক 29। হে অর্জুন, মূর্খরা আসক্তি নিয়ে কাজ করে, আর জ্ঞানীরা নিরাসক্তভাবে কল্যাণ কাজে নিজেকে নিবেদিত করেন। কর্মযোগ শ্লোক 25। কেউ কেউ ধ্যান যোগে শুদ্ধ অন্তঃকরণে পরমাত্মাকে দর্শন করেন, কেউ জ্ঞান যোগে, আবার কেউ বা কর্মযোগে আত্মদর্শন করেন। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক 24। পরমেশ্বরের বাণীকেই করণীয় ও বর্জনীয় নির্ধারণে মানদণ্ড হিসেবে গ্রহণ করো। পরমেশ্বরের বাণীর মর্মানুসারেই হৃষ্টচিত্তে তোমার কর্তব্য করে যাও। দৈবাসুর সম্পত্তি ভাগ যোগ শ্লোক 24। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তিনি তাই লাভ করেন। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করো, নিরন্তর সংগ্রাম করো, জ্ঞান, বুদ্ধি ও মন আমাতে সমর্পিত করো, তুমি আমাকেই লাভ করবে। অক্ষর ব্রহ্মযোগ শ্লোক 6-7। যখনই ধর্মের অবক্ষয় এবং অধর্মের উত্থান ঘটে, হে ভারত, তখনই আমি আবির্ভূত হই। দুষ্টের বিনাশ এবং সজ্জনের রক্ষায়, ধর্ম প্রতিষ্ঠার নিমিত্তে আমি আসি যুগে যুগে। জ্ঞানযোগ শ্লোক 7-8। যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন www.quantummethod.org.bd। ফোন 880293414441।